পরকীয়া পরকীয়া আমাদের সমাজে এখন হু হু করে বেড়েই চলেছে। দক্ষিণ খানের পিনু নারী চিকিৎসক হত্যা করেছে তারই স্বামী সোহেল। বারান্দার গ্রিল ভাঙছে। বারান্দার গ্রিল ভাঙার পরে একটা নাটক সাজাইছে যে ডাকাতি হয়েছে, এরকম একটা নাটক। কিন্তু যখন পুলিশ আসলো এবং তদন্ত করলো, তখন দেখলো আসলে বারান্দার বাইরে কোনো পায়ের ছাপ নাই, বারান্দার ভেতরে পায়ের ছাপ। এবং তার মেয়ে বলেছে যেদিন তার মাকে হত্যা করা হয়েছে, মানে তার মাকে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে, সেই দিন পুরা দিনই নাকি তার মা ঘর থেকে বেরিয়ে হয়নি, মানে বিছানা থেকেই বের হয়নি, বিছানা থেকেই উঠে নেয়। সোহেল পরকীয়া করতো, এইরকম একটা দাড়ি মোছালা লোক পরকীয়া করতো, হ্যাঁ। এবং এত সুন্দর একটা মহিলা, এত সুন্দর একটা সংসার, তার ছেলে মেয়ে সবকিছু সুন্দর, এইরকম একটা ফ্যামিলি রেখেও তার বাইরের নারীতে আসক্তি ছিল, তার বাইরের নারীতে মুখ দেওয়ার দরকার ছিল। কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? এখন আমরা আসলে কাদেরকে বিশ্বাস করব? দাড়ি মোছালা একটা লোক যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটারও দাবিদার। পিনু সরকারি চিকিৎসক নাকি এই মহিলা, এই যে মারা গেছে, তিনি নাকি বলতো যে আমার স্বামী আমাকে মেরে ফেলবে, সোহেল আমাকে মেরেই ফেলবে। দিনের বেলায় গ্রিল কাটার কোনো শব্দ আশেপাশের মানুষজন পায়নি। জানালার ভেতরে জুতার ছাপ মিললেও বাইরে কোনো জুতার ছাপ পাওয়া যায়নি। মেয়ের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন মা বিছানা থেকে উঠে নাই। জিজ্ঞাসাবাদে স্ত্রীর প্রতি তার চরম বিদ্রুপ ছিল, সোহেলের চরম বিদ্রুপ ছিল। থাকবেই না কেন, সে তো পরকীয়ায় আসক্ত ছিল। সব আল্লু মতো তথ্য মিলিয়ে স্বামীকে প্রধান সন্দেহভাজন করে নেওয়া হয়। আচ্ছা, আমরা মেয়েরা কেন সম্পর্ক বাঁচানোর জন্য এইরকম সংসারগুলো করে ফেলি, যে এই সংসারগুলো আসলে টেকানোর মতো না? সন্তানদের দিকে তাকিয়ে, স্বামীর দিকে তাকিয়ে, ফ্যামিলির দিকে তাকিয়ে, সামাজিক সতর্কতার দিকে তাকিয়ে, সমাজের মানুষ কি বলবে এই দিকে তাকিয়ে এইরকম একটা মানুষের সংসার আপনারা কেন করেন, যে সংসারটা করলে একদিন আপনারা কবরে চলে যাবেন? এই সমস্ত সংসার করার থেকে বের হয়ে আসেন। এই রোকসানা পিনুর কি যোগ্যতা ছিল না? সে কি সুন্দরী ছিল না? সব ছিল, কিন্তু ওই যে সমাজের ভয়, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই লোকে কি বলবে করতে করতে সংসারটা ছাড়তে পারে নাই। আজকে সে সংসারটা ছাড়তে পারে নাই বলেই কিন্তু সে আজকে কবরে। যে সন্তানদের দিকে তাকিয়ে আপনারা এইরকম সংসারটা করে ফেলেন, যে সংসারটা আসলে ছিন্ন ভিন্ন, যে সংসারের আসলে কোনো মানেই নেই, সেই সংসারটা থাকার ফলে আপনাদের সন্তানরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। এই রোকসানা পিনুর যখন মারা গেল, যখন তার লাশটা পাওয়া গেল, তখন তার ছেলেকে যখন জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে তোমার মার ব্যাপারে কিছু বলো, তখন এই ছেলে হাসতে হাসতে কথা বলছিল। কারণ এই ছেলে প্রতিনিয়তই দেখছিল তার বাবা মার সাথে টানাপোড়েনের এক নৃশংস অবস্থা, এক নৃশংস দৃশ্য। যে দৃশ্য দেখতে দেখতে তার আসলে এই যে আজকে তার মা নাই, এই ব্যাপারটাও আসলে তার মাথা থেকে উড়ে গেছে। এইরকম কোনো সংসারে থাকবেন না, এরকম কোনো সংসার আপনারা করবেন না, যে সংসারে আসলে থাকলে পরে কোনো শান্তি থাকে না। নিজের বাচ্চাদের জন্যই তো সংসার করছেন, নিজের বাচ্চারাই কিন্তু ট্রমাটাইজ হয়ে শেষ হয়ে যাবে। তারা সংসারের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছু হারিয়ে ফেলবে। নিজেকেও বাঁচান, সন্তানদেরকেও বাঁচান। আজকে এই রোকসানা পিনু বেঁচে যেত যদি কিনা সামাজিক অবস্থার কথা না চিন্তা করতো, সমাজের মানুষের কথা না চিন্তা করতো, কে কি বলবে সেটার কথা না চিন্তা করতো, সে যদি এটা না চিন্তা করতো যে আমার ছেলে, আমার মেয়ের কি হবে। কারণ ব্রোকেন ফ্যামিলিতেও একটা বাচ্চা অনেক ভালো থাকে বাবা মার কলহ দেখার চাইতে। মনে রাখবেন, কবরে যাওয়ার চাইতে পৃথিবীতে থেকে লড়াই করে বাচ্চাটা অনেক বেশি